কোরবানি ফরজ না, আবার কোরবানি সুন্নত না। কোরবানি এটা নফল না, কোরবানি করা সাহেবে নেসাবের উপর ওয়াজিব। বল না, কোরবানি করা কি ওয়াজিব? নবীজি বলছেন কোরবানি করা ওয়াজিব আলা কুল্লি হুররিন মুসলিমিন মুকিমিন মুসিরিন। দেখেন, নবীজি বলছেন কুল্লু হুররিন মুসলিমিন, প্রত্যেক স্বাধীন মুসলমানের উপর। ফরাদিন না, তৎকালীন সময় গোলাম ছিল, মানুষ বেচা কিনা হতো, সেজন্য এই শব্দগুলো ব্যবহার হয়েছে। বলেছেন হুররিন মুসলিমিন, স্বাধীন মুসলমানের উপর কোরবানি করা ওয়াজিব। মুকিমিন, যদি সে মুকিম হয়, মুকিম মানে স্থায়ী বাসিন্দা হয়, মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব নয়। কোন একজন মানুষ আমাদের এলাকায় আপনার ঢাকা থেকে সফর এসেছে, কোনো কারণে গাড়ি চড়ে নাই বা কোনো বিপদ হয়েছে, সে নিজের গ্রামে যেতে পারে নাই, ওনার লাখ টাকা থাকলেও এখানে মুসাফির অবস্থায় ওনার উপর কোরবানি কিনা ওয়াজিব নয়। মুসাফিরের জন্য কোরবানি ওয়াজিব নয়। যদি তৌফিক তাকে দিতে পারলে সওয়াব পাবে, কিন্তু ওয়াজিব নয়। এরপরে বলেছেন মুসিরিন, মুসির মানে সম্পদশালী, সম্পদশালী ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব। এখন ওদের সম্পদ বলতে কি বোঝায়? এটাকে শরীয়তের ভাষায় সম্পদের সীমা রেখা বলেছেন নেসাব। একটু বলেন না, কি বলেছেন? আর যার কাছে নেসাব সমান মাল থাকবে ওনাকে শরীয়তের ভাষায় বলা হয় সাহেবে নেসাব। সাহেবে নেসাব, হুজুর সাহেবে নেসাব কারা? তো নবী বললেন সাহেবে নেসাব বলতে সহজে বুঝাতে চাচ্ছেন এইভাবে, বলছেন যার উপর সদকায়ে ফিতর ওয়াজিব, ফিতরা দেয়া ওয়াজিব। যতটুকু মাল থাকলে ফিতরা দেয়া ওয়াজিব, ততটুকু মাল থাকলে কোরবানি করা ওয়াজিব। এখন বলছে হুজুর এটা কি রকম? এটা হলো ওই যে সাহেবে নেসাব বলতে তৎকালীন সময়ের একটা সীমা রেখা রাসূল দেখা দিয়েছেন। 7.5 ভরি স্বর্ণ কিংবা তার সমপরিমাণ মূল্য, কিংবা 52 তোলা রূপা তার সমপরিমাণ মূল্য। তখন সময়কার দিনে 7.5 ভরি স্বর্ণের মূল্য যত ছিল, 52 তোলা রূপার মূল্য তত ছিল। আপনারা কি আমার কথাটা বুঝতেছেন? সেই সময় 52 ভরি রূপার মূল্য যত, 7.5 ভরি স্বর্ণের মূল্য। কিন্তু বর্তমান কি এটা ঠিক আছে? ব্যালেন্স সমান আছে? এখন রূপার মূল্য বর্তমান বাজার, আমি অনলাইন যেটা যাচাই করে দেখেছি, অনলাইনে যে বাজার মূল্যটা দিয়েছে 52 তোলা রূপার মূল্য আসতেছে মাত্র 2 লক্ষ টাকা। বলেন না কত লক্ষ? আর যদি 7.5 ভরি স্বর্ণের মূল্য ধরে কত আসবে? 7 ভরি 2 লাখ করে দিল 14 লাখ, তারপর 15 লাখ, 2 লক্ষ করে দিল 15 লক্ষ টাকা। তা আপনি যদি ভাবেন আমার 15 লাখ টাকা নেই, আমি কোরবানি করবো না, হবে না। আপনার সর্বনিম্ন যেটা সেটা ধরতে হবে। তাহলে সর্বনিম্ন হচ্ছে এখন বর্তমান বাজার মূল্য অনুযায়ী কয় লক্ষ? কথা বলেন না। কোন একজন মানুষ যদি কোরবানির দিন সুবহে সাদেকের আগে 2 লক্ষ টাকার মানুষ পেয়ে যায়, যাকাতের জন্য মাল 1 বছর স্থায়ী হওয়া শর্ত, কিন্তু কোরবানির জন্য 1 বছর হতে হবে না। ঈদের দিন সকালবেলা সুবহে সাদেকের আগে যদি কোনো ব্যক্তি মাত্র 2 লক্ষ টাকার মানুষ হয়ে যায়, আমার নবী বলেছেন ওনারও 1 শরিক কোরবানি করা ওনার উপর এটা ওয়াজিব হয়ে গেছে।